আমার আধার জীবনে করুণা করিয়া জালো প্রেমের বাতি। আমি না জানি তোমার ভজন সাধন, না জানি ভক্তি স্তুতি। আমার আধার জীবনে করুণা করিয়া জালো। হরে কৃষ্ণ বেঙ্গলি ব্লগ আর যশোদারি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই ভালো রয়েছি। তো চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে, যে ভিডিওটি আমি শুরু করছি সকাল। তো এই সময় আমি ভজন কুটিরের কাছে রয়েছি, বাবার যে ভজন কুটির রয়েছে সেখানেই আমি রয়েছি। তো ভজন কুটিরের ঠিক সাইডে এত পরিমাণ লেবু হয়েছে, সেই লেবুগুলো আমি এখন তুলবো। আর গাছটা কতটা লেবু হয়েছে আর কতটা বয়সে লেবুটা দিচ্ছে সেটাই আমি আপনাদের দর্শন করাবো। এখান থেকে শুরু করছি, তারপর কি কি আপনাদের দর্শন করাতে পারি সেটা আমি চেষ্টা করছি। চলুন। এটাতে পুরো লেবু ভরে রয়েছে এবং গাছটা অনেকটা পরিমাণ কিন্তু ছোট, দেখুন অনেকটা ছোট গাছটা। আর দেবকী নন্দনকে দেখার জন্য তো সারাদিন যুদ্ধ চলতেই থাকে, তো সেই আওয়াজগুলোই হয়তো আপনারা শুনতে পাচ্ছেন এখন। তো এখানে আমি আপনাদেরকে লেবুর পরিমাণটা দেখাচ্ছি, দেখুন তো কত লেবু হয়েছে। তো আমি এখন এই লেবুগুলো সব তুলবো না, কিন্তু একটু হলুদ হলুদ দেখে আমি তুলে নেব, না হলে এই লেবুগুলো নষ্ট হয়ে পড়ে যাবে আবার। দেখুন এখানে একটা হলুদ রঙের লেবু রয়েছে, তো এগুলো আমি এখন তুলে নেব চটপট করে। এই সাইডে দেখ কত লেবু। সব দেখ মানা, লেবুটা দেখ। মা ওটা তুলবো সে লেবু খাওয়ার জন্য চিৎকার করছে। ওটা তো পূজায় লাগবে। খাবো, মজা করি। চপ চপ বুলু বুলু আমাকে দিবে না? না খাই খাই খাই। এই দেখুন, এই দেখেন আপনাদেরকে আমি এখন দর্শন করাচ্ছি। দেখুন এখানে সব ধান রাখা হয়েছে। আসলে আমাদের জমিতে দেখুন এখনো অবধি জল রয়েছে, তো
তো সেই জন্য ধানকে ছেঁকে আনা হচ্ছে, ছেঁকে এখানে মেলে দেওয়া হয়েছে। শুকনো হলে আবার এটা বাঁধা হবে, আর তার উপরে আবার জায়গাটা ভরাটো হচ্ছে। কিছুটা ধান কাটা হয়ে যাচ্ছে, আবার কিছুটা ভরানো হচ্ছে। দেখুন, এই পুরো জমিটাই কিন্তু আমাদের আশ্রমেরই জমি, এবং সেটা কিন্তু যখন ভরানো হয়ে যায় তখন আরও অনেকটা বেশি লাগে। দেখুন ঠেলাগুলো আসছে, মাটি ঢেলে দিয়ে আবার চলে যাচ্ছে। আর অনেকটা দূর থেকে কিন্তু এই মাটি আনা হচ্ছে, অনেকটা দূর থেকে মাটি বইতে লেগেছে আমাদের আশ্রমের সবাই। এখানে মাটি ভরানো চলছে, আর ওই জায়গায় দেখুন ধান কাটা চলছে। ভবানীদি কিন্তু লেগেছে, এই যে। হয়েছিল এগুলো হচ্ছে সব ছোট টুকরোগুলো, এই যে এগুলো কিন্তু আম কাঠ। এগুলো ছোট টুকরোগুলো এখানে দেওয়া হয়েছে, আর বড় যেগুলো চেরাই করা হয়েছে ওগুলো একটু রোদের দরকার, এগুলো একটু শুকনো করতে হবে। তো সেই জন্য ওগুলো ওই দিকে রয়েছে, আমি সেগুলোও আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমাদের যজ্ঞ তো আনলিমিটেড, মানে যতজন পারেন গীতা পড়তে পারেন। তো সেই জন্য যজ্ঞে কিন্তু অনেকটা পরিমাণে কাঠ লাগবে। তো সেই জন্য পুরো একটা আম গাছই কিন্তু একজন ভক্ত দিয়েছেন, তো সেটা কাটিং করা হয়েছে। এই দিকটাতে দেখুন সব চেরাই কাঠগুলো রয়েছে, বড় বড় সব চেরাই কাঠ রয়েছে। আসলে যদি বড় যজ্ঞবেদী হয় তাতে কিন্তু এই বড় বড় চেরাই কাঠগুলোই লেগে থাকে। তো আমাদের যজ্ঞবেদী যেহেতু বড়, তো সেই জন্য কিন্তু এই কাঠগুলো দেওয়া হচ্ছে। দেখুন কাঠগুলো কিন্তু অনেকটা বড় বড়, অনেক বড় আকারের। তো এগুলো যখন শুকনো হয়ে যাবে সুন্দরভাবে কিন্তু এগুলো জ্বলতে থাকবে। তারপর তো ঘি রয়েছেই। গোবিন্দের বাগান ফুলে ভরে রয়েছে, দেখুন কত ফুল হয়েছে। কত সুন্দর ফুল বাগান। এদিকে সব সবজি বাগান রয়েছে, মূলো শাক, তারপর ধনেপাতা, পালং শাক, খসলা শাক, এগুলো সব রয়েছে। আমি এখান থেকে কিছু ধনেপাতা নিয়ে নেব, কারণ আমাদের সন্ধ্যের জন্য লাগবে। তো তেমন কিছুই ধনেপাতা নেই, কারণ প্রতিদিন ভোগ হচ্ছে, প্রতিদিন তো ধনেপাতা লাগছে। আর এই শীতের সিজনে এই পাতাটাই কিন্তু প্রত্যেকটা রান্নাতে সুন্দর লাগে। তো সেই জন্য এই একটা বেড, আবার ওই যে একটা বেড, দুটো বেডেই কিন্তু দেওয়া হয়েছে, ওদিকেও হয়তো রয়েছে। আজ আমি ভেবেছি একটু মহাপ্রভুর জন্য বিরিয়ানি বানাবো। অনেকেই এমন বলে থাকেন জানেন তো, যে বিরিয়ানি নিরামিষ আবার কিভাবে হয়? বিরিয়ানি তো আমিষই হয়, বিরিয়ানি আবার কিভাবে নিরামিষ হয়? আমি বলবো যে বিরিয়ানিও নিরামিষ হয়। যারা করেন তারা জানেন,
এইবার যারা করেন না, ভাবছেন যে কিভাবে গোবিন্দকে বিরিয়ানি সেবা দেব, তাদের জন্য আমি আজকে সন্ধেবেলা যে বিরিয়ানি করব চেষ্টা করব দেখানোর জন্য। তো সেই বিরিয়ানির জন্য ভাবলাম যে এখন এই ধনেপাতাগুলো আমি তুলে নিই, কারণ মা এখন ভোগ রান্না করছে। তো মা বলল যে ভোগের জন্যই আমি অল্প করে নিয়ে এসেছি, সন্ধ্যার জন্য তুমি একটু তুলে নাও। তো সেই জন্য আমি তুলতে লেগেছি। আর এই ধনেপাতার যে খুশবুটা কি সুন্দর। আর আজকে বাবা প্রোগ্রামে 8টা নাগাদ বেরিয়ে গেছেন, একটু দূরে হয়তো প্রোগ্রাম রয়েছে, তো সেই জন্যই 8টে নাগাদ এখান থেকে বেরিয়ে গেছেন প্রোগ্রামের জন্য। সন্ধেতে যখন বিরিয়ানি আমি করব তখন আমি আপনাদের বলে দেব যে আমাদের বিরিয়ানিতে আসলে কি কি লাগছে। বিরিয়ানিতে না খুব একটা কিছু তেমন কিছু লাগে না, জানেন তো, তেমন কিছু লাগে না। আর মশলাগুলো আমাদের এমনি গোটা গোটা মশলাই আনা হয়, কোনো বাইরে থেকে গুঁড়ো মশলা আমরা ব্যবহার করি না। কারণ কি, ওতে পেঁয়াজের ভাগটা বেশি থাকে, তো সেই জন্য বাইরে থেকে আমরা কিছু তেমন ইউজ করি না। আমরা ওই গোটা মশলা এনে তারপর সেগুলোকে সুন্দর করে ফ্রাই করে ওগুলোকে গুঁড়ো করে নিই। আর তাতে করে আমাদের কোনো মনে সংশয় থাকে না যে এগুলোতে কিছু রয়েছে কি না। তো সেই জন্য আমরা গোটা মশলাগুলোই ব্যবহার করি। আর কি কি মশলা আজকে ব্যবহার করব সেটা আমি আপনাদের দর্শন করিয়ে দেব। এইগুলো হলে বোধহয় হয়ে যাবে। আমাদের একটু সব অনেকে রয়েছে, তো তো সেই জন্য একটু বেশিই লাগে, যে কোনো মশলাতে একটু বেশি লাগে। তো সেই জন্য একটু বেশি করে তুলে রাখি। যদি খুব বেশি বলে, যে মা যদি বলেন যে একটু বেশিই হয়ে গেছে, তখন ফ্রিজে রেখে দেব। তারপর আমাদের ফুচকা দোকান দেওয়া হয়, তো তো তাতেও তো কিছুটা লেগে যায়। আর এখন এই ধরুন 11টা 12টা নাগাদ আশ্রমেও বাচ্চাদের একটু চেঁচামেচিটা বেশি হয়। আমাদের যে গ্রামীণ যে সকল বাচ্চা কাচ্চা ওরা চলে আসে, এসে ওই যে স্লিপার রয়েছে ওইগুলোতে খেলা করে। তো সেই জন্য একটু চিৎকার চেঁচামেচি হচ্ছে। তো চলুন এগুলো এবার একটু ধুয়ে নিই সুন্দর করে। পড়াশোনা করো? এটা তো দাদার রথ, তুমি বসেছো কেন? কি কাজ হচ্ছে এটা? দাদার সঙ্গে তুমি বসবে? এই মানে তুমি কি করছো? তুমি কি করছো? কি পড়াশোনা হচ্ছে? কি পড়াশোনা হচ্ছে মানে? ও এ বাবু, একটু খাতা কলমটা দে, একটু খাতা কলমটা দাও না। একটু দাও, একটু দাও, আমি এক্ষুনি দিয়ে
ওকে একটা খাতা দে। ওকে হ্যাঁ ওই খাতাটা দিয়ে দে, ওই খাতাটা দিয়ে দে। হ্যাঁ তুমি ওই খাতাটাই লেখো, ওই খাতাটাই লেখো। এই রথটা আমি টানবো, এই রথটা আমি টানবো, রথটা আমি টানবো।